কেন এইডস এডুকেশনে আসা? আমার পরিচিত একজন রিলেটিভ ও স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে গিয়েছিল। তো আমি যখন আমার মেয়ের জন্য আ ভাবতাম যে ওকে কোথায় পাঠাবো, ইউকেতে নাকি মানে ইউরোপে বিভিন্ন কান্ট্রি নিয়ে আমি অনেক জায়গায় সার্চ করছি। দেখছি যে কোন জায়গায় গেলে ভালো হয়। তো ওই রিলেটিভের সাথে যখন কথা বললাম, ও আমাকে এইডস এডুকেশনের অ্যাড্রেসটা দেয় এবং ও রেকমেন্ড করে যে, "আপু আপনি ওনাদের সাথে একটু কথা বলেন, তাহলে আপনি একটু ভালো গাইডেন্স পাবেন।" তো ওর কথা শুনেই আমি এখানে আসি। আসার পরে যেহেতু আমরা কয়েকটা কান্ট্রি নিয়ে মানে একটু কনফিউজ ছিলাম যে আসলে কোনটায় দিব। তো আসার পরে এখানে কামরুজ্জামান ভাইয়ের সাথে যখন কথা বলি, উনি বিভিন্ন কান্ট্রির ইয়েটা আমাদেরকে দেখায়, মানে অ্যাডভাইস করে যে কোন কান্ট্রির সিচুয়েশনটা কি হবে, কোথায় গেলে কোন সাবজেক্টে কত খরচ লাগবে, এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করে। করার পরে আমরা উনার কথায় অনেকটা স্যাটিসফাইড হয়েই নেক্সট ডে আমরা এখানে একটা ফাইল ওপেন করি এবং উনাদের সাথেই আমার মেয়ের যে ভিসার প্রসেসের কাজগুলো করতে থাকি। এবং লাস্টলি গত ৫ই ডিসেম্বরে ও ৩ দিনের মধ্যে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যায়। সেটা পাওয়ার পর আমরা তো এখন আসলাম উনাদেরকে থ্যাংকস জানানোর জন্য, এবং টোটাল টিমের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আর আপনার যদি কোনো প্যারেন্টস যদি তার স্টুডেন্টদের তার বাচ্চাদেরকে বাইরে পাঠাতে চায়, তো আমি বিভিন্ন জায়গায় ঘোরার থেকে আগে আমি অ্যাডভাইস করব যে এডুকেশনে এসে উনাদের সাথে একটা সিটিং দিয়ে বা একটা গাইডলাইন্স নিয়ে, তবে আমি ওনাদের সাথে কথা বলে ওনাদের মানে যে সার্ভিসটা পেয়েছি এটা পুরো একটা টেনশন ফ্রি ছিল। কিন্তু কোনো টাকা নিয়ে লেনদেন বা এই ধরনের কোনো কিছু উনাদের সাথে কিন্তু ইয়ে ছিল না। উনারা কিন্তু কোনো আমার কাছে কোনো টাকাই চায় নাই। অনেক এজেন্সি ১ম এই বলে ফাইল খুলতে হলে ২০,০০০, ৫০,০০০ এরকম টাকা লাগবে, ৩৫,০০০। তো ওই ধরনের কোনো কথাই কিন্তু এখানে হয় নাই বা উনারা সেটা চায়ই নাই। উনারা টোটাল আমাকে মানে গাইড করছে, যে এটা যে কিভাবে গাইড করলো আমি ঠিক বলে বুঝাতে পারব না। উনাদের আচরণটা এবং ওনাদের যে এটা অথেন্টিক একটা সার্ভিস, ওনাদের এই সার্ভিসটার জন্যই আমি কৃতজ্ঞ।